সত্যি করে বলবো, যদি তুমি আমাকে ভালোবাসো। সেই নেতা যদি না বাঁচাইতো তাহলে তো আমরা জেলে পয়সা মরতাম। আল্লাহ বিচার করবো। আমার টাকা না দিয়ে কলা নিয়ে গেছো, যখন বেচতে যাইবো না পিছন থেকে জামা কাপড় টানে ধরে রাখবো। তোমার পোলার তো গায়ে বাতাস লাগে না, আসমান দেও রে। তোমার ভাইরে 10,000 টাকা দিছি 2 দিন আগে। দেখছো, এখন আমি বলছিলাম না যে আমার সাথে গেলে তোমার প্রেস্টিজ পাঞ্চার হবে না। আচ্ছা পেয়ারে, তোমার কি অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা। তোমার লাগবে? না, আমি টাকা দিয়ে কি করবো? আম্মা প্রতিদিন কলেজে যাওয়ার সময় 100 করে টাকা দেয়, আমার তাতেই হয়ে যায়। আচ্ছা বলো না, তোমার কি অনেক টাকা? বললাম তো যে আমার অনেক টাকা। তোমার যদি কখনো লাগে আমাকে নিঃসন্দেহে বইলো। তোমার হাতটা একটু ধরি, এখন তো গ্রাম থেকে অনেক দূরে চলে আসছি। ছি, আমি তোমার হাত ধরতে যাবো কোন দুঃখে? দুঃখে না তো, হাত তো ধরবা সুখে, কারণ সারাটা জীবন তো এই হাতটা ধরেই তোমাকে কাটাতে হবে। সারা জীবন আমি কেন তোমার হাত ধরে থাকবো? কারণ বিয়ের পর ভালোবেসে সারাটা জীবন তো আমার দুটো হাতই ধরে থাকতে হবে, তাই না? কেন, দুনিয়াতে কি পোলার অভাব পড়ছে যে তোমার মতো কামলারে বিয়ে করে সারা জীবন কাটামো? বাজে কথা বলবা না। বাজে কথা না তো, এটা তো রোমান্টিক কথা। আমাকে তো তোমার বিয়ে করতেই হবে, আর তোমাকে বিয়ে করার জন্য এই আসমান জমি যদি এক করে দিতে হয় আমি সেটাও করে দিব। প্লিজ হাতটা ধরো না। হ্যাঁ, খালি অসভ্য কথা। শোনো মেয়ে, আমাকে না করলে আমার কিন্তু রাগ ওঠে, তোমাকে আগেই বলছি। আরে এখানে কেউ দেখে ফেললে মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। মান সম্মান নিয়ে তো ভয় কেন করতেছো? আরে এখানে তো কেউ আমাদেরকে চেনে না। হেই মেয়ে, ভয় কিসের তোমার? শাহেদ ভাই, বড় স্যার প্রতিদিন ফোন দিচ্ছে, প্রতি মুহূর্তে ফোন দিচ্ছে। এখানে কি হচ্ছে কি না হচ্ছে আমি কোনো কিছুরই তো প্রপার অ্যান্সার দিতে পারছি না। ছোট স্যারের মধ্যবর্তী কিছুই বুঝতেছি না, আসলে স্যার কি করতে চাইতেছে। সেটাই তো স্যার, গ্রামে কেন আসছেন, ওনার উদ্দেশ্য কি, সেটার সাথে তো ওনার অ্যাক্টিভিটিসের সাথে মিলছে না। এমদাদ সাহেব, যদি বড় স্যার জানতে পারে আমাদের দুজনে কি হবে বুঝতে পারছেন? ভাই চাকরি তো যাবে, ফায়ারও করবে, মাথায় কিছুই কাজ করছে না। এমদাদ সাহেব বড় চিন্তা ফালা দিলেন। ভাই একটা তো উপায় বের করতে হবে নাকি? চলেন চলে বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাক ভাই কেমন আছেন? বিল্লাল তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি ভালো আছেন? জি। চেয়ারম্যান ভাই কই যাইতেছে উনারে নিয়া? উনি ও তো আমার বাড়ির কামলা পেয়ারালি, ওরে নিয়ে বাজারে যেতেছি। তাই বাবা বিল্লাল, তুমি আমার পোলারে মাফ করে দিও। 2 দিনের দুনিয়া, রাগ ক্ষোভ মনের মধ্যে পয়সা রাখো না বাবা। না না ভাই, কোনো রাগ খুব কিছুই নাই ভাই।
আপনার কোনো সমস্যা হইলে কেউ কোনো ভেজাল করলে আপনি আমারে কইবেন। আপনার সহজ সরল পাইয়া সবাই আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে পারছে। কাকা, আমরা সব সময় আপনার সাথে আছি। সেলুন ভাই, আসি, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ইয়ারেলি, আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেয়ারালি, মুস্তাক আর বিল্লাল আমার সে তোমারে বেশি সম্মান করে গেল মনে হয়। না মানে হয়েছে কি, আমি তো আপনার বাড়িতে কাজ করি, আমি তো আপনারই লোক, তো আমারে সম্মান দেওয়া মানে তো ঘুরে ফিরে আপনারই সম্মান দেওয়া। ও আচ্ছা, চল চল। সৈকত, আমার এখানে নিয়ে এসো কেন? আজকে তোমার রেস্টুরেন্টে নিয়ে যাবো, রেস্টুরেন্টে নিয়ে ভালো মন্দ খাওয়াবো। রেস্টুরেন্টে যে নিয়ে যাবে, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। আরে টাকার চিন্তা তোমার করা লাগবো না, টাকা আছে। আর আমি কি বানের পানি দেওয়া ভাইসাইছি? ভাইসাই নাই। তুমি যা যা খাইতে চাবা শুধু অর্ডার করবা, তোমার সৈকত সব বিল দিব। এত টাকা তুমি কই থেকে দিবা? তোমার কাছে কি এত টাকা আছে? আরে টাকা আছে, সমস্যা নেই। দাঁড়াও, তোমার আরেকটা জিনিস দিই। এই যে তোমার জন্য ছোট একটা উপহার। উপহারটা অবশ্য হালকা পাতলা, কিন্তু আমার ভালোবাসা কিন্তু হালকা পাতলা না। সৈকত, আমারে কইবা তুমি কি চুরি করছো? নাইলে এত টাকা কই থেকে পাইছো? এই তোমার ভালোবাসা আমার তোমার চোর মনে হয়? চুরি না করলে এত টাকা কই থেকে পাইলা? কক্সবাজার যাওয়ার আগের দিন আমার থেকে হাতে পায়ে ধইরা 1000 টাকা নিলা। হঠাৎ করে তোমার কাছে এত টাকা কই থেকে আসলো? সত্যি করে কও তো, চুরি করছো না ডাকাতি করছো? হয়েছে, থামো। তুমি তো দেখি পুলিশের কাছে আমার কট খাওয়াই দিবা। টাকা কেমনে পাইছি শোনো, আমার বাড়িতে যে কাজ করে পেয়ারালি, ওই আমারে নগদ 10,000 টাকা দিছে। কামলাই তোমার 10,000 টাকা দিছে, এটা আমার বিশ্বাস করতে হইব? মুন্নি, তুমি আমার একবার বিশ্বাস করো। আমার বাবা পুলিশ, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। গেলাম। এই মুন্নি, দাঁড়াও, একটা কথা শুনো। ওই মুন্নি, মুন্নি, ঠিক আছে যাইতাছো যাও, আমি একটু পরে বাগানে পেয়ারালি রেলওয়ে আইতাছি, আর তুমিও কিন্তু থাইকো। পেয়ারালি, তুমি এখানে বইরেছো, তোমার আমি সারা গ্রাম খুঁজতেছি। কেন স্যার, কি হয়েছে? আমার খুঁজতেছেন কেন? আরে রাখো তোমার স্যার, আমার সাথে চলো। কিন্তু স্যার কই যাওয়া লাগবে এটা কোন? খবরদার, তুমি আমার স্যার কইবা না। বিরাট বড় ক্যাফরা লাগছে, তুমি না গেলে ক্যাফরা ছুটবই না। চলো। আমি গেলে কি আপনার উপকার হইব? মানে কোনো কামে আসবো আপনার? আরে ভাই, তুই যে সকালবেলা আমার 10,000 টাকা দিয়ে আমার সর্বনষ্ট করছস, এই 10,000 টাকার জন্য আমার জান, আমার কলিজা মুন্নি আমার সন্দেহ করতেছে। মুন্নি ভাবতেছে আমি 10,000 টাকা চুরি করছি। ভাইজান, আপনি মুন্নি ভাবির টাকাগুলা খামোখা দেখাইতে গেলেন কেন? আরে ভাই, আমি কি জানতাম ওই আমার সন্দেহ করবো? ওর লেগে আমি একটা আংটি কিনছিলাম, ওই মনে করতেছে আংটি আমি ডাকাতি করছি। বাইরে মানিজ্জত সব শেষ আমার। এখন আমি যদি আপনার লগে যাই, তাহলে কি আপনার ঝামেলা মিটবো? আরে ভাই, মিটবো রে মিটবো, তুই খালি গিয়া কবি টাকাটা তুই দিছস, তাহলেই ঝামেলা শেষ। চল। কিন্তু আমার ক্ষেত। আরে ক্ষেত আমি লাবু রে, এখনই ফোন দিয়ে কইতেছি ক্ষেত লাবু দেখবো, তুই আমার লগে চলবে। লাবু, বোধহয় আমার লইছে। ভাই 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 যাই। পেপারে পড়ো নাই চুরির টাকায় গার্লফ্রেন্ডের গিফট দিতে যেয়ে ধরা খেয়ে জেলে গেছে? গার্লফ্রেন্ডের ইজ্জত শেষ। যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। মুন্নি, আমার একটু কথা কর সুযোগ দাও, আমার একটা কথা শোনো। এই যে ওই দেশে পেয়ারালি আমার বাড়িতে কাজ করে, ওই আমার সকালবেলা 10,000 টাকা দিছে, তুমি জিগাও। আমি বিশ্বাস করি না, সব ফালতু কথা। না না, বিশ্বাস করতে পারেন, টাকাটা আমিই দিছি ওনারে। তুমি কেন ওরে টাকা দিছো? আর এতগুলো টাকা কই পাইছো? আসলে আমি ওনাকে বাড়িতে কাজ করার আগে বেশ কিছুদিন যাবত রিক্সা চালাইছি। আমার পরিবার পরিজন নাই, তো টাকা আসলে খরচ হয় না, পুরোটাই জমা থাকে। এই কারণে ভাবলাম যে হেরে দেই।
এই বেকারে টাকা দিছো কেন? ও তো জীবনও তোমার টাকা শোধ করতে পারবো না। জানি তো টাকাটা ফেরত দিতে পারবো না। মূলত হয়েছে কি, আসলে হয়েছে কি, উনি আপনার একটা উপহার কিনে দিতে চাইছিল, এটার লেগে বাড়িতে টাকাও চাইছে, কাকা অনেক মারধর করছে, দেয় নাই। মূলত ওইটা দেখে আমার মায়া লাগছে। আর মায়া খারাপ মায়া ছুটাইতেছে। এই দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। বাটপাটা তো পলাইছে। এই তুই কেডা? আমি ওই বাটপাড়ের বাড়ির কামলা। আব্বা, আমি আর কোনোদিনও সৈকতের সাথে দেখা করবো না। চলো বাড়ি চলো। না, আমি এসআই আব্দুর রশিদ। কালকে ইউনিয়ন পরিষদে বিচার বইব। হায় আমার সাথে। জমা কি হয়ে গেল? কই কালকে নাকি বিচার ইউনিয়ন পরিষদে। আমি শেষ। আব্বা আমার খেয়াল লাগবো। কি করবো আমি? ভাই, ঘরে এরকম ভয় কতক্ষণ লুকায় থাকবেন? আসলে যে কোনো পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করাটা উচিত। বাইরে আমার সাহস মনোবল সব শেষ। বাপে যদি দেখে নগদ আমার জুতা পিটা মারবো, তাই ভয়ে তোর ঘরে এসে লুকাইছি। কি যে করবো পিছিয়ে বুঝতেছি না। পুলিশের মায়ের লোকে প্রেম করে। এই কই হারামজাদারা কই? মাথা ঠান্ডা করেন আপনি। কি মাথা ঠান্ডা করো? আমার মান ইজ্জত সব খায় ফেলাইতেছে, আমি মাথা ঠান্ডা করে থাকুম না? পুলিশের মায়ের লোকে প্রেম করে কই? হ্যাঁ ঠিক আছে কই? তুমি জানো ওরে পাইলে আমি জুতা পিটা করুন। ওরে জুতা পিটা না করলে আমার কোনো শান্তি নাই। থামেন থামেন, মাথা ঠান্ডা করেন। আরে না পিটানো পর্যন্ত আমার শান্তি নাই। কই গেল? চলো খুঁজে দেখি কই আছে। কাকা মাথা গরম করেন না, একটু বসেন। আরে বাবা বৈশাখ কি হইব? কাল ইউনিয়ন পরিষদে এসআই রশিদ বিচার ডাকছে। এসআই রশিদ ভালো মানুষ, কিন্তু অনেক বদরাগী। আমি কি জবাব দেবো মানুষের সামনে? আমি তো বেজ্জিত হয়ে যাবো। হ্যাঁ থামেন আপনি, থামেন, মাথা ঠান্ডা করেন। কাকা বেয়াদবি নিয়েন না, ছোট মানুষ একখান কথা কই। আমার মনে হয় এসআই আব্দুর রশিদ সাহেবের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, ভেজাল শেষ। আমার মতো বেকার আর অশিক্ষিত পোলার লোকে রশিদ কোনদিন মাইয়া বিয়া দিব না। হারামজাদার পায়ে লই আর আমি জুতা মারবো। ভাইয়া তুমি থাক পেরালি, রাইতে বাড়িতে থাকো যাবে না। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম। ভাই যে জায়গায় যান না কেন, বিচারের সময় থাকেন, আমি আপনার সাথে আছি, একটা ব্যবস্থা হইব না। পেরালি, তুমি হলো কামলা মানুষ, তুমি আমার সাথে থেকে কি করবা? তাও কথা ঠিক, কিন্তু ভাই সব থেকে বড় বিষয় হইতেছে আপনি যদি বিচারে অ্যাটেন্ড না করেন, মানে উপস্থিত না হন, তাহলে কিন্তু বিনা দোষে দোষী হয়ে যাবেন। তো থাইকেন। আচ্ছা ঠিক আছে, আপাতত বলাই, কালকে বিচারে দেখা হবে। চল। আচ্ছা কি এক কাপ চা খাওয়া নাকি? আচ্ছা ভাই স্যার, মুন্নি, হ্যাঁ বাবা। আমি এসআই আব্দুর রশিদ। আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর তুই আমার মাইয়া হইয়া। আব্বা সরি, আমার ভুল হয়ে গেছে। কালকে বিচারে এই কথাগুলোই বলবি। বলবি তোর ভুল হয়েছে, ওই সৈকত তোর প্রেমের ফাঁদে ফালাইছে, তোর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। ঠিক আছে? আব্বা আমি কি মিথ্যা কথা কমু? দুই চারটা মিথ্যা কথা না কইলে বিচার শক্ত হইব না। আব্বা বিচার সালিশি বাদ দেন, আমি আর কোনোদিনও সৈকতের সাথে দেখা করুম না, কথাও কমু না। এই কথা আগেও কইছস, কোনো লাভ হয় নাই। কালকের বিচারে তোর সব রাস্তা আমি বন্ধ করতেছি। আমার সাথে ফাইজলাম, হ্যাঁ?
আসসালামু আলাইকুম ভাই। আসলে বিষয়টা আমার যতটুকু হাতে ছিল, যতটুকু সম্ভব ছিল আমি বোঝানোর চেষ্টা করেছি। আমার অফিসারটা একটু অবুঝ, বিষয়টার জন্য আমি দুঃখিত। বুঝতে পেরেছি আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছেন, তবে আমার কাছে লাগতেছে কি জানেন, বিষয়টা একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। শিশির ভাই, আমার অফিসারটা এমনিতে মানুষ ভালো, উনি ওনার শেষ বয়সে এসে নিজের এলাকায় পোস্টিং নিয়েছে। আপনি এমন কিছু করবেন না যাতে করে ওনার বদলিটা অন্য জায়গায় হয়ে যায়, এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট। ডোন্ট ওয়ারি, আমি বিষয়টা দেখছি কি করা যায়, টেনশন করবেন না। পেয়ারালি, এখন কি হইব? চিন্তা করো না, আমি আছি না, কিচ্ছু হবে না। আপনি কেমন মানুষ? আপনি না আমারে ভালোবাসেন? সুলতানা, তুমি কি বলতে চাইতেছো বুঝলাম না। পরিস্থিতির সুযোগ নাও কেন? বারবার কেন আমার হাত ধরো? তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমার অপ্রিয় কাজগুলো কেন করো? সুলতানা, আই সরি, আমাকে মাফ করে দাও। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আব্বা আম্মাকে রাজি করো। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। গুড নাইট। রশিদ ভাই, বলেন আপনার কি অভিযোগ? আপনার পোলা আমার মায়ের ডিস্টার্ব করে, এটা একটা বিচার হওয়া উচিত। এটা তো খুব খারাপ কথা। রশিদ ভাই, আপনি মামলা না করে সালিশ বসাইছেন কেন? স্থানীয়ভাবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তো আমি মামলা করুমই। সৈকত, রশিদ ভাই যা বললো তা কি সত্যি? আব্বা, আমি মুন্নিরে পছন্দ করি, আর মুন্নিও আমার পছন্দ করে। তুমি একা পছন্দ করলে তো হবে না। তুমি যাকে পছন্দ করো বা ভালোবাসো সে তোমাকে পছন্দ করে কিনা এটা না জেনে তুমি ভালোবাসি ভালোবাসি বলে পিছে ঘোরাকে ডিস্টার্ব বলে। মুন্নি, তুমি বলো, তুমি কি সৈকতকে পছন্দ করো? ইয়ে মানে, মুন্নি, তুই তুই ওরে পছন্দ করস না, তারপরে দেখ আমি কি করি। কিছু মনে না করলে আমি একটা কথা বলি। ওই মিয়া, তোমার পরিচয়? আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে কাজ করি। এখন কামলা কইব, আমরা কি করব? তুমি চুপ থাকো মিয়া। মা, তুমি নির্ভয়ে বলো, তুমি যদি সৈকতকে পছন্দ করো তাহলে তোমার বউ করে নিতে আমার বা আমার পরিবারের কোনো আপত্তি নেই। মুন্নি, যা কবি বুঝে শুনে কবি। রোহিত সাহেব, আপনি ওনাকে ধমকাবেন না, উনি সাবালিকা, বিয়ে করবে কি করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট বয়স ওনার হয়েছে। এই বেটা কামলা, তোর মাইরা থোতা মোতা ভাঙা ফেলামু, তুই চুপ থাক। মুন্নি, তুমি নির্ভয়ে বলো, কোনো ভয় নেই। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো। আমিও সৈকতকে ভালোবাসি। বাহ, তাহলে তো হলোই। চেয়ারম্যান কাকা, তাহলে কাজী ডাকি, ধুমধাম করে বিয়েটা সবার সামনে দিয়ে দিই। আর কাকা, আপনি ওর দ্বিমত করেন না, রাজি হয়ে যান। রশিদ ভাই, আমরা তো এখন ভিআই, এই বিয়াটা দেখা যান। আপনারাই বিয়া দেন। এই অশিক্ষিত বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি মাইনা নিব না। আপনারাই বিয়া দেন। আমি আজ থেকে আমার মেয়ের ত্যায্য করলাম। ও এখন তো যা ইচ্ছা তাই করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা ভাবতেছেন যে সৈকত ভাই বেকার, মূলত সৈকত ভাই তো বেকার না, উনি ফার্মেসির উপর একটা কোর্স করতেছে, কোর্সটা শেষ হলেই বাজারে একটা দোকান দিবে তো। বেরোনি, চলো যাই, লড় নিয়ে আমি ডিস্ট্রিক্ট করে তারপরে বাড়ি যাবো। আসো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকতের মা, নতুন বউ, মিষ্টি দিয়ে বরণ করো।
মাশাআল্লাহ। বৌমা ঘরে চলো। ইয়ে দাও, মিষ্টিটা আমার কাছে দাও। তুই যে একবার কইলি সৈকত ফার্মেসি কোর্স করতেছে, কোর্স শেষ করে ফার্মেসির দোকান দিব, যদি না দিতে পারে তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাবো। মানুষে কই বসি আমি মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হয়ে যাব। ফার্মেসি করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, আমি এই টাকা পাবো কই? কইলাম তো, ভরসা রাখেন, একটা না একটা ব্যবস্থা হইবই। কেমনে ব্যবস্থা হইব? গাইবি ভাবে ব্যবস্থা হইব? 3 মাসের মধ্যে যদি ব্যবস্থা না হয় সৈকত আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর থেকে বাই করে দেবো। পেয়ার আলী, ফার্মেসির ব্যবস্থা কি সত্যি হয়ে যাব? সত্যি হয়ে যাবে, আমার উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে সব সম্ভব। বলো ইনশাআল্লাহ। তুমি যখন বলছো তাহলে সত্যিই হয়ে যাব। থ্যাংক ইউ শিশির সাহেব। সাহেব না, অনলি শিশির। হ্যালো, আজকে তো সৈকতবার বিয়া, আমার না খুব আনন্দ লাগতেছে, নাচতে মন চাইতেছে। এই যে দেখ স্পিকার লইছি, গান ছাড়মু। স্যার নাচ নাচ। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া, পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। নাচে যে চুমকিয়া নাচে ফুলবানিয়া, হলুদে নাচিবে আঙ্কেল রাতিরা। নাচের তালে তুমি এসো গো কাছে, তোমাকে আজ কিছু বলার আছে। দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধূ সাইজাছে রে, আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। কোনা যে বধূ সাইজাছে রে, আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আতর গোলাপ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। কি ব্যাপার মুন্নি, এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? বাবা আমার একমাত্র সন্তান আমি, সে আমি কিনা বাবা আমার অমতে বিয়ে করব। মুন্নি, তুমি দেখো তোমার আব্বা আম্মা কিছুদিন পরে আমাদের সম্পর্ক মাইনে নিব। একটা বেকার ছেলের বিয়ে করছি আমি, আমার আব্বা কোনোদিনও মাইনা নিব না। আরে আমি বেশি দিন বেকার থাকবো না তো, বড় জোর এই 2 মাস। তোমার এরকম আসার কথা আমি অনেক শুনছি, আমি বিশ্বাস করি না। আরে চাপা না শোনা, তুমি দেখো 2 মাসের ভিতরে ব্যবসা শুরু করে দিব, তোমারও সিলাই ব্যবসা ভালোই হইব। তাইলে টাকা কইতে আসবো? আসমান থেকে আসবো? আর আসমান থেকে পড়বো না, টাকা দিব আমগো পেয়ার আলী। পেয়ার আলী? তোমার বাড়ির ওই কামলা? হ, পেয়ার আলী কইছে ফার্মেসি দিতে যদি 10 লাখ টাকা লাগে 10 লাখ টাকাই দিব। মুন্নি, তুমি পেয়ার আলী চিনো না, পেয়ার আলী যা কয় তাই করে, এটার প্রমাণ আমি অনেকবার পাইছি। তুমি চুপ করো। হায়রে কপাল আমার, আমার জামাই কামলার ভরসায় দিন গুনতেছে। তুমি সরো, আমি ঘুমাবো। আরে এমনটা কিছুই না, তুমি বুঝার চেষ্টা করো। তুমি হুদে হুদে রাগ করতেছো, পেয়ার আলী অনেক ভালো মানুষ, আর আমি, তুমি 2টা মাস ওয়েস্ট করো, আমি ব্যবসাটা ভালো। বাইরে লাবু ভাই নাচতেছে। নাচুক, আমিও নাচবো যেদিন আমার বিয়ে হবে, তোমার সাথে নাচবো। এই স্বপ্ন দেখি না।
মিথ্যা স্বপ্ন দেখায় আমার মন ভাঙে না। হঠাৎ এই কথা বললে যে? আমার খুব ভয় লাগে। কিসের ভয়? ভয় হয় যদি আপনার ভালোবাসা ক্ষণিকের ভালো লাগা হয়, তখন তো আমার ছেড়ে চলে যাবে। ঢাকা শহরের এত সুন্দরী মাইয়া থাকতে আমার মতো একটা অজপাড়া গায়ের মাইয়ারে কেন বিয়ে করবেন, সেই উত্তর খুঁজে পাই না। তুমি আমাকে এই চিনছো? তুমি আসলে আমাকে এতদিনে চিনতেই পারো না। মানুষ চেনা খুব কঠিন, কখনো কখনো সারা জীবনও মানুষ চেনা যায় না। কিন্তু আমি আপনার সম্পর্কে সব জানছি। বিয়ার কথা ভাবলে আমার বুক কাঁপে। কত বড় ঘরের পোলা আপনি, আর আমি কত সাধারণ ঘরের একটা মাইয়া। এই সাধারণ মেয়েটাই আমার ভালোবাসা, আমার ভালো থাকার অনুপ্রেরণা। বিশ্বাস করো, আমার ভালোবাসার মধ্যে না কোনো দাগ নেই, আকাশের মতো স্বচ্ছ। যদি সত্যিই আপনি আমারে ভালোবাসেন, তাহলে আব্বার কাছে বিয়ের প্রস্তাব দেন। দিব, খুব শীঘ্রই। একটু ঝামেলার মধ্যে আছি তো, ঝামেলাটা কেটে গেলেই তোমাকে এই বাড়ি থেকে আমি ধুমধাম করে বিয়ে করে নিয়ে যাব। আচ্ছা, আপনার ঝামেলাটা কি আমি জানতে পারি? যদি সত্যিই আমারে ভালোবাসা থাকেন, তাহলে আমারে বলতে পারেন। অবশ্যই বলবো। আমি আসলে একটা অনেক বড় কোম্পানির ডিরেক্টর, আর আমার বাবাকে তুমি তো জানো। মূলত বিষয়টা হয়েছে কি, আমার বাবা না এই লাইনে অনেক দিন যাবত আছে, বাট অনেক ঝাই ঝামেলার জন্য মূলত আমার এখানে এসে গ্রামে থাকা, গা ঢাকা দিয়ে মতো থাকা, তো অনেকে না ভুলভাল জাজ করে ফেলে। সামটাইম হয় এরকম, চলতে গেলে। অফিসার, চেয়ারম্যান সাহেবকে ডাক দিন। চেয়ারম্যান সাহেব, একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি শিশির সাহেব। হঠাৎ করে ভোরবেলায় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছে নিশ্চয়ই? তেমন কিছু না, গোপন সূত্রে আপনার অবস্থান জানতে পেরে আপনাকে গ্রেফতার করতে এসেছি। উনি দুদকের অফিসার মিস্টার আশফাক। আপনার নামে দুর্নীতির মামলা আছে, ওনার কাছে জেনেছি। মিস্টার শিশির আহমেদ, আপনি এই বাড়িতে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন। এই খবরটি জানতে পেরে গতকাল রাতে আমি রওনা দিয়েছি। আই এম সরি টু সে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনি আমার এখানে উপস্থিতির ব্যাপারটা কার কাছ থেকে জেনেছেন? আমাদেরকে তথ্য দিয়ে যিনি হেল্প করেছেন তার নাম সৈয়দা রাজিয়া সুলতানা, ওরফে সুলতানা। সুলতানা? রাজিয়া সুলতানা আমার মেয়ের নাম। আপনার মেয়ে দেশ ও জাতির কথা চিন্তা করে একজন দুর্নীতিবাজকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ সুলতানা। অফিসার, কিছু মনে না করলে আমি কি 2 মিনিট সময় পেতে পারি? ওনার সাথে একটু একান্তে কথা বলতাম। অ্যাট দিস মোমেন্ট নো চান্স। মিস্টার আশফাক, শিশির সাহেব পালাবেন না, এর দায়িত্ব আমি নিলাম। ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ। সুলতানা, তুমি এটা কি করলে? তুমি না বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? যে মানুষটাকে ভালোবাসো তাকে পুলিশের কাছে ধরিয়ে দিলে? আমার কাছে ভালোবাসার চেয়ে দেশ বড়। দেশের মানুষের কল্যাণ সবার আগে। সুলতানা, বিশ্বাস করো, আমি কোনো দুর্নীতি করিনি, আমি নির্দোষ। আমার মনও বলতেছে তুমি নির্দোষ, তাই তো তোমাকে ধরিয়ে দিয়েছি। ঠিক বুঝলাম না। দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে আমার। তুমি যদি সত্যিই নির্দোষ হও, তাহলে আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হবে ইনশাল্লাহ। এভাবে দুর্নীতির দায় নিয়ে পালিয়ে বেড়াতে হবে না। আমি বুঝতেছি তোমার ব্যাপারগুলো, তবে এই মামলায় জামিন পেতে আমার তো অনেক সময় লেগে যাবে। তখন আমাদের ভালোবাসার কি হবে? কোনো দুর্নীতিবাজকে আমি বিয়ে করতে চাই না, তার পাপের সহযোগী হতে চাই না। ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই তোমার চোখের সামনে আসবো ইনশাল্লাহ। মিস্টার শিশির, তাড়াতাড়ি করুন, আমাদেরকে যেতে হবে। সুলতানা, জানি না আর কখনো দেখা হবে কিনা, তবে তোমার মতো একটা ভীতু মেয়ে সত্যি প্রশংসনীয় একটা কাজ করেছো। তুমি অনেক সাহসী। সবসময় তোমার জন্য দোয়া করব, অপেক্ষায় থাকবো। অনেক ভালোবাসি তোমায়।
আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর তোমার ভাইকে যে কথা দিয়েছিলাম তাকে একটা ফার্মেসি দিয়ে দিব, ওনাকে চিন্তা করতে বারণ করো, যথাসময়ে আমি টাকা পৌঁছে দিব। চলো, হাতে একদমই সময় নেই। চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে আসি। সালাম আলাইকুম। শিশির সাহেব চলুন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কেমন আছো? ভালো আছি। কবে ছাড়া পেলে? এই তো 7 দিন আগে। 7 দিন আগে ছাড়া পেয়েছো, আর 7 দিন পর সুলতানার কথা মনে পড়লো? আসলে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করতে পারিনি, 2 বছর জেল কেটে বের হলাম। কত টাকা দুর্নীতি করেছো জানতে পারি? 1 টাকাও না। তাহলে সাজা কেন হলো? মূলত আমি একটা দায়িত্বপূর্ণ পদে ছিলাম, সেটার ঠিকঠাক দায়িত্ব আমি রক্ষা করতে পারিনি, সেজন্য সাজা হয়েছে। সুলতানা, তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে সেটা আমি রাখতে পারিনি। তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, আমার এখানে কিচ্ছু বলার নেই। তোমার সাথে কাটানো ছোট ছোট কিছু ভালো মুহূর্ত, ওগুলো মনে করেই বাকিটা জীবন না হয় পার করে দিব। তোমার আশায় পথ চেয়ে 2টা বছর কাটিয়ে দিলাম, এখন এই কথা বলছো? সুলতানা, আমার তো সাজা হয়েছিল, তবুও না নিজেকে আমি নির্দোষ প্রমাণ করতে পারিনি, সেজন্যই কথাগুলো বলতেছি। তুমি তো দুর্নীতি করনি, তুমি তো সাজা পেয়েছো দায়িত্ব অবহেলা করার জন্য। তবু আমি তো তোমার চোখে নির্দোষ না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। আমার আদালতে তুমি নির্দোষ, এখনো ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি।